ओम वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानंदं कृष्णं वंदे जगद्गुरुं। उद्धव गीतांबरा कोडचे श्रीमद भागवत महापुराणेर एकादश स्कंदेर 22 अध्याय 22 নম্বরের অধ্যায় পড়ছি। তাতে উদ্ধবের প্রশ্ন ছিল গোড়াতেই যে তত্ত্ব কত আছে আমাকে বলবেন প্রভু। ঋষিরা কত তত্ত্ব বলেছে, আপনি আমাকে 9 বলেছিলেন, 11 বলেছিলেন, 5 বলেছিলেন, 3 বলেছিলেন। মানে আপনি তো বিভিন্ন স্থানে বিভিন্ন তত্ত্ব বলেছিলেন। 28 বলেছিলেন বলে উল্লেখ ঠিক হলো না। 28 বলেননি ভগবান। ভগবান কখনো 9 বলেছেন, কখনো 11 বলেছেন, কখনো 5 বলেছেন, কখনো 3 বলেছেন। আর ঋষিরা কেউ 26 বলেছে, কেউ 25 বলেছে, কেউ 7 বলেছে, কেউ 6 বলেছে, ইত্যাদি ইত্যাদি। তো এই বিভিন্ন গণনা কেন আপনি বলবেন আমাকে? তখন ভগবান প্রথমে বললেন যে ভুল কারোরও নয়। প্রথম হচ্ছে যে ব্রহ্ম ছাড়া আর কিছুই নেই, বাকি সমস্ত মায়া। তার ভিতরে মানুষের বুদ্ধি চলে, যার যেমন ইচ্ছা বা বুদ্ধি চলে সেরকম সে গণনা ক্লাসিফাই করে। আর এই ক্লাসিফিকেশনই এরকম। কালকে আমি যেরকম লাইব্রেরির উদাহরণ দিয়েছিলাম যে এটার ভিতরে একটা ইনক্লুড হয়ে যায়, ওটার ভিতরে এটা ইনক্লুড হয়ে যায়, কেউ এইভাবে ক্লাসিফাই করে, কেউ এইভাবে ক্লাসিফাই করে। সেই জন্য বিরোধ বা অমত কারোরই নেই আমার। তো এটা বলে তখন নিজের কি বলেছিলেন ওটা আরম্ভ করলেন যে যেটা বলেছিলাম আমি, সেটা 8টা অপরা প্রকৃতি যেটাকে বলা হয়, আর 9টা হলো পুরুষ। এই 9টা বলেছিলেন। যখন আমি 9টা বলেছিলাম তখন 5টা তত্ত্ব আর অন্তরিন্দ্রিয় 3টা, 4টা বলিনি। অন্তরিন্দ্রিয় এখানে মন বুদ্ধি অহংকার, চিত্তটা ইনক্লুড করেনি। আর 9টা হচ্ছে যে পুরুষ, এটা 9টা বলেছিলেন। একাদশে যেটা বলেছিলাম 5 জ্ঞানেন্দ্রিয়, 5 কর্মেন্দ্রিয় আর একটা মন, এটা একাদশে বলেছিল। তারপরে কালকে আমরা দুটো জিনিসটা মিস করে গেছি। মিস করে গেছি মানে শ্লোক আমরা পড়েছিলাম 16 আর 17। তো 16 শ্লোকে 5 বলেছিলেন, 9, 11, 5 আর 3। সে 5-এর গণনা 16 শ্লোকে আছে। 16 শ্লোক দুবার পড়ছি আমি। শব্দ স্পর্শো রসো গন্ধো रूपम चेत्यर्थ जातयः, रूपम चेत्यर्थ जातयः गत्युक्त्युत्सर्गशिल्पानि कर्मायतन सिद्धया। शब्द स्पर्श रूप रस गंध, एटे तो 5। अर्थ जातया, अर्थ जातया मैंने कैटेगरीज ऑफ बीइंग, कैटेगरीज ऑफ बीइंग, कैटेगरीज वर्गीकरण कृत জাতি, এটা 5। তারপরে এই 5-এর যে ক্রিয়া হয়, গতি, উক্তি মানে বলা, উৎসর্গ মানে রিজেকশন, পিছনের দুটো, শিল্পানি হাতের কার্যকারিতা, এগুলো তো ওটার ভিতরে ইনক্লুড হয়ে গেল। সেই জন্য আলাদা গতি ওটার নয়। 5টে বিষয় নিয়ে যেটা ডিল করছে মানুষ, সেটা তো 5টে বিষয়ের ভিতরেই হয়ে গেল। সেই জন্য এটার গণনা 5টাই হলো। তারপরে 3টে কোনটা? সত্য-রজ-তম, এইটা 3টে। सर्गादौ प्रकृति यस्य
कार्य कारण रूपिणी सत्वादि निर्गुणैर्धत्ते पुरुषो व्यक्त ईक्षते সৃষ্টির প্রারম্ভে প্রকৃতি যেটা বলা হয়েছে আগে ওটাই কারণ ওটাই কার্য প্রকৃতি থেকেই সব জিনিসটা বেরোচ্ছে সেজন্য প্রকৃতি কারণ প্রকৃতি কার্য সত্বাদি বীরগুণী দত্তে ওটাকে ধারণ করছে প্রকৃতি সত্য রজ তম গুণের দ্বারা পুরুষ অব্যক্ত ইচ্ছতে পুরুষ তো প্রকট নেই পুরুষ শুধু সাক্ষী দেখছে সেজন্য তিন গুণকে তিন বলেছিলেন এইটা হলো জবাব তিন যেটা বলেছিলেন সৃষ্টির প্রারম্ভে সৃষ্টির প্রারম্ভে এই তিনটে গুণ দিয়ে কাজ আরম্ভ হলো তার ভিতরে পুরুষকে গুনলাম না পুরুষকে তো আগে গুনেছি সে ব্যক্ত দেখছে শুধু সেই জন্য এই তিন গুণের ভিতরে সবটা ইনক্লুড হয়ে যায় এইভাবে আমি তিন বলেছিলাম এখন ভগবান যেটা বলেছিলেন 9, 11, 5, 3 ওটা বলা হয়ে গেল এখন ঋষিরা নানান রকম গণনা করেছে ভগবান বলেছেন যে ওটাতে কোনো তফাৎ হচ্ছে না সেটা এখন ভগবান বুঝাবে সবটাই व्यक्तादयो विकुर्वाणा धातवः पुरुषेक्षया लब्धवीर्या सृजन्त्यण्डम् सृजन्ति अण्डम् सृजन्त्यण्डम् संवता प्रकृतेर्बलात् व्यक्तादयो মানে প্রকৃতি অব্যক্ত এটা সাংখ্যের টার্মিনোলজি একটু প্রকৃতিকে ব্যক্ত যখন হলো তখন মহৎ নাম হলো তার আদয় মানে মহৎ থেকে আবার আরম্ভ হলো মহতের আবার ভাগ হলো অহংকার তারপরে পঞ্চ এইসব তো সেই জন্য ব্যক্ত থেকে যেটা আরম্ভ হলো বিকুরবানা তার মানে বিক্রিয়া হয় প্রকৃতিতে ট্রান্সফরমেশন হয়ে মহৎ আদি সব বেরোলো ধাতবা পুরুষে কিয়া বেরোলো কি করে পুরুষ শুধু দেখছেন সাংখ্যেতে এদের তফাৎ কি হলো সাংখ্যে আমরা পুরুষ বহু আমরা সকলেই দেখছি প্রকৃতি কাজ করছে আর এতে সাংখ্যের মডিফিকেশন কি হলো ইম্পর্টেন্ট পুরুষ মানে ঈশ্বর ঈশ্বর একা প্রকৃতি খেলছে দিস ইজ দ্য বিগ ডিফারেন্স বিটুইন সিমিলার এন্ড সেম যেটা মানে অনেকে বলে যে ভাগবতে তো সাংখ্যের কথাই আছে কপিলকে মান বলেছেন ভাগবতের সংখ্যা আর আমাদের যেটা নোন আজকের সংখ্যা এটা ভিন্ন আছে ভাগবতের সংখ্যা হচ্ছে যে ঈশ্বর বিশ্বর নেই আমরা সকলে হচ্ছে পুরুষ আর প্রকৃতি আমাদের আমাদের সান্নিধ্যে প্রকৃতি চলছে আর ভাগবতের হলো যে পুরুষ বলতে একজন মাত্র ঈশ্বর আর তার প্রেজেন্সে প্রকৃতি খেলছে এটা তো গীতাতে ভগবান বলছেন ময়াধ্যক্ষেণ প্রকৃতি সুয়তে সচরাচরম আমাদের পরিবর্তন নেই বলে আমাকে অধ্যক্ষ বলো প্রকৃতি বলে আরেকটা তফাৎ প্রকৃতি আলাদা বলছে সাংখ্য এটা বলছে আমার প্রকৃতি গীতাতে সপ্তম অধ্যায় আমার অপরা প্রকৃতি আমার পরা প্রকৃতি আমার শক্তি আমি আছি আমার শক্তি আছে বা প্রকৃতি আছে এখন আমি তো বিচলিত হচ্ছে না প্রকৃতি ট্রান্সফর্ম হয়ে যাচ্ছে এক নাম দর্শনের কপিলের সংখ্যা আলাদা ঈশ্বর কৃষ্ণের সংখ্যা আলাদা প্রত্যেকে নিজে নিজে ভাবে ভাবছে ভগবান আগে বলে দিয়েছেন নাম একটা হলো কি হলো গীতাতেও তো সংখ্যা আছে গীতাতে সংখ্যা তো বেদান্তকে সংখ্যা বলেছে সেই জন্য আমি বলছি যে ভগবানের সংখ্যা আর কপিল দেবের যেটা নন সংখ্যা আমি অ্যাড করেছি কপিল দেবের কি সংখ্যা ছিল কপিল দেবই জানেন
আজকে কপিলের নামে যেটা সাংখ্য প্রচলিত আর ভাগবতে ভগবানের মতে যেটা সাংখ্য, ওতে সিমিলার এন্ড সেম আমি দেখাচ্ছি। সিমিলার আছে, সিমিলার আছে মানে প্রকৃতিতে কোনো কনসিয়াসনেস নেই, কিন্তু পুরুষের প্রেজেন্সে প্রকৃতি খেলা করে। এখন এক পুরুষের না বহু পুরুষের, এখানে তফাৎ হয়ে গেল। এতটা সিমিলার। চেতন না থাকলে জগতে কোনো কাজ হয় না। একটা জিনিস যে কেউ অবজার্ভ করে দেখো, সাংখ্য ভাঙ্খ্যের নাম না দিয়ে, চেতন না থাকলে কোনো কাজ হয় না। সায়েন্স ইত্যাদি বলে অটোমেটিক প্রকৃতি, মানে কি মতলব কি অটোমেটিক কাকে বলে? আমরা জগতে কোনো কাজটাই কোনো মুভমেন্টটাই চেতন না থাকলে দেখিনি, অবজারভেশন। এখন এর চেতন কত আছে এটা নিয়ে তো ভালো গেল। গ্রস মানে আমার ফিলিং যেটা, সেটাতে আমি তুমি আলাদা আছি, এটা দিয়ে সাংখ্য হয়ে গেল, মানে কপিলের সাংখ্য, আজকে প্রচলিত সাংখ্য। কিন্তু আমি তুমি আলাদা নেই, একজন ঈশ্বর এই প্রকৃতির ভিতরে যে মন তৈরি হচ্ছে, সে মনের উপর রিফ্লেক্ট করলে আমি তুমি বোধ হচ্ছে। যত ঘটে জল তত ওই সূর্য দেখছি, সূর্য তো একই। এটা হলো তার একটু ডিপার অ্যানালিসিস। সাংখ্যের মিনিংটা হলো দুটো মিনিং হলো, সাংখ্যের শব্দটাই মিনিং দুটো হলো। সম্যক খ্যাতিকে বলে সাংখ্য, রাইট নলেজ। ওর থেকে একটা তৈরি হলো সংখ্যা, গণনা। অনেকের ধারণা যে গণনা করলে নলেজ হচ্ছে, কত এটা কত ওটা কত, এই যে উদ্ধব জিজ্ঞেস করলো কত তত্ত্ব আছে, এতটা আছে, হ্যাঁ এখন বুঝেছি। এটা মানুষের প্রকৃতিগত, বিশেষ করে মডার্ন মানে। কথামৃতে প্রথম পাতা খুলে দেখো, সব জিনিসটা ওখানে পাবে। মাস্টার মশাই সে বৃন্দা আছে ঠাকুরের কুটিয়ার সামনে, সে কাজের মেয়ে দাসী, ওকে জিজ্ঞেস করছেন যে ইনি কত বছর এখানে আছেন? আচ্ছা ধরো 5 বছর আছেন কি 6 বছর আছেন, তাতে কোনো ডিফারেন্স হবে? কিন্তু মাস্টার মশাই হ্যাঁ জেনেছি। আর সে বৃন্দার দরকার নেই, বৃন্দা বলছে ইনি অনেক দিন আছে। অনেক দিন আছে মানে আমি যেটা বুঝলাম, যে বৃন্দা যখন অ্যাপয়েন্ট হলো তখন অলরেডি ছিলেন তিনি। তাকে কালগণনার দরকারই পড়লো না, অনেক দিন আছে। মডার্ন এডুকেটেড আমরা, সংখ্যা হলে না বুঝি না। মাস্টারমশাইয়ের প্রশ্নের ভিতরে কত জ্ঞান থাকে এটা তো বুঝতে হবে আগে। কথামৃতের একটা কথা ফেজুল নেই, প্রত্যেক জিনিসটা শেখাচ্ছে আমাকে। শুধু ঠাকুরের জবাব পাচ্ছি তা নয়, মাস্টারমশাইয়ের কোশ্চেনও তো আছে। কদিন আছে, কত বছর আছে, কত বছর আছেন মানে 5 বছর আছেন কি 5.5 বছর আছেন কি 4.5, এতে তোমার একটা ফেল হয়ে গেল কিছু? কি তফাৎ হবে? কিচ্ছু নেই। কিন্তু গণনা করলে যেন কিছু জ্ঞান পেয়েছি, এইটা মানুষের একটা ইনস্টিংক্ট। সেই জন্য সংখ্যাটাকে বলে সাংখ্য, রাইট নলেজ কি যেটা গণনা করা যায়। সায়েন্স বলছে যে আমি কোনো জিনিসের গণনা না করতে পারলে এটাকে সত্য মানবো না। বেদান্ত বলছে যে জিনিসের গণনা করা যায় ওটা মিথ্যা, যেহেতু লিমিটেড ওটা। গীতার সাংখ্য কথার মিনিং থ্রু আউট হচ্ছে বেদান্ত, সম্যক জ্ঞাতি, রাইট নলেজ, রাইট নলেজ। সংখ্য, সম মানে রাইট, খ্যাতি মানে নলেজ। হ্যাঁ, सांख्य योग बोलते गीताचे तत्प्राप्ती उपाय। योग बोलले पतंजली আসছেন, মোটেই আসছে না। আর সাংখ্য আমরা যেটাকে বলি সেটা গীতাতে বলা আছে, ওটার নাম ভগবান দিয়েছেন গুণসংখ্যান শাস্ত্র। प्रोच्यते गुणसंख्याने यथा व शृणुतान्यपि 18 चैप्टर।
সেটা নামকরণ তো আমরা একটা আইডিয়া দিয়ে তো নামকরণ করি, আমার ভিতরে যেরকম আইডিয়া সেরকমই নামকরণ করি। ভগবান যেটা প্রচলিত সাংখ্য, সেটা ভগবানের কালে ছিল কিনা এটাও ডাউটফুল আছে। ধরুন ছিল, তো ভগবান ওটাকে তো রাইট নলেজ মানছেন না। রাইট নলেজ তো বেদান্ত ছাড়া হয় না। কিন্তু ওদের একটা বাহাদুরি আছে, গণনা করে করে অনেকটা মানে বিশ্লেষণ দ্বারা কিছু জানা যায়। সেই জন্য বললেন যে কর্মকে আমরা পড়েছি তো, সাংখ্যে এরকম আছে, সেটা আমাদের খুব উপকার। যেটা উপকারক ওটা ভগবান নেবেন, এই তো এখানে বলছেন যে বিন্দু মত হলো তো কি রেফারেন্স হলো, তার থেকে যে উপকার হচ্ছে, জ্ঞান হচ্ছে, ওটা দেখে নাও। তখন কিন্তু ভগবান যেটা বলেছেন ওটা প্রচলিত সাংখ্য অনুযায়ী নেই, এটা মজা। সাংখ্যে এক তত্ত্বের কোনো খালে বর্ণনা নেই। আর ভগবান যেটা গুণসংখ্যানে বলে বলছেন, সেখানে বলছেন সকলের ভিতরে এক জিনিসটাকে দেখতে পেলে সত্যি। সকলের ভিতরে এক জিনিস কোথায় দেখছে সংখ্যা? এক জিনিস দেখছে, প্রকৃতি, ম্যাটেরিয়াল, মডার্ন সায়েন্সের মতো। কিন্তু মডার্ন সায়েন্সের পাল্লায় চেতন তো আসছেই না কোনো। সংখ্যা মানছে একটা চেতন আছে, একটা নেই, বহু চেতন আছে। প্রকৃতি সকলের সমান, চেতন আলাদা আলাদা। আর ভগবান বলছেন সকলের ভিতরে ভাবম অব্যয়ম ইক্ষতে। সেই জন্য নাম দিয়ে কি হলো, একটু ক্রিটিক্যালি দেখতে হবে। তো কালকে আমি মন্ডকে করকে সম্বুদ্ধ শব্দ এলো, দাসগুপ্তা বললেন ভগবান বুদ্ধ। কোন কন্টেক্সট, কি জ্ঞান দিতে চাচ্ছেন, তার পারপাসটা কি, এটা না বুঝলে মিনিং বোঝা যায় না শাস্ত্রে। আমাদের একজন ভক্ত বলছেন অমৃতসরের, ভালো ভক্ত, যে ইন্ডিয়ান ফিলসফিতে এটাই মুশকিল, এক একটা কথার ভিন্ন ভিন্ন অর্থ প্রয়োগ হচ্ছে। ওয়েস্টার্নে দেখো কিরকম ফিক্সড আছে, বললাম ফিক্সড আছে যেটা বুদ্ধি বলে, আমরা এক্সপিরিয়েন্স দিয়ে যাচ্ছি, এক্সপিরিয়েন্স বদলাচ্ছে, তখন তার নামও বদলে গেছে। শরীরটাকেও আত্মা বলছি, মনটাকেও আত্মা বলছি, অন্তঃকরণকে আত্মা বলছি, রিয়েল আত্মাকেও আত্মা বলছি। আত্মার ট্রান্সলেশন ইংরেজিতে হয় না। আত্মা মানে খুদ, সেলফ, মাই সেলফ। এখন বডিতেই তো সচরাচর সব সেলফ বলছে নিজেকে, তো সেখানে বডিটাই হলো আত্মা। অনুভূতি যেমন চেঞ্জ হবে, সেরকম নামও চেঞ্জ হবে। সেখানে একটা নাম দিয়ে ধরে থাকলে কিছু হয় না। হ্যাঁ, আত্মা মানে, হ্যাঁ, আত্মা বাংলা হিসেবে আত্মন, মূল শব্দ হচ্ছে আত্মন। দেখুন আত্মনকে প্রথম বিভক্তিকে ফেললে আত্মা হয়। আর সমাস করতে গেলে আত্মা পুরো বলবে না, আত্মাতেই সমাস হবে, নটা ড্রপ হবে, আত্মা জুড়ে যাবে। এ ব্যাকরণের নিয়ম। হ্যাঁ, আত্মা বিশেষণ, আত্ম বিশ্লেষণ, সেখানে আত্মা মানে অন্তঃকরণ। আত্মার পর কি বিশ্লেষণ করবে কেউ? আত্মা ইজ ওয়ান উইদাউট এ সেকেন্ড, আত্মা ইজ চেতন মাত্র আত্মা, এটাকে বিশ্লেষণ হবে নাকি? आत्मपरीक्षण, आत्मविश्लेषण और क्या आत्मनिरीक्षण, এটা সব মনকে নিয়ে, অন্তঃকরণকে নিয়ে। হ্যাঁ, স্থূল सूक्ष्म, आत्मा माने खुद। हाँ, खुद হিন্দিতে, উর্দু হিন্দিতে বলে খুদ, ভালো সংস্কৃত হিন্দিতে বলছে স্বয়ং, বাংলায় সংস্কৃতের কথা দিয়ে নিজে, নিজে হচ্ছে আত্মন, মূল কথা আত্মন। বুঝতে পারলেন না?
আত্মন কথা ব্যাকরণে মূল শব্দ হচ্ছে আত্মন। এখন তার বিভক্তিতে চেঞ্জ হবে না? প্রথমা বিভক্তিতে বলতে গেলে পর আত্মা হয়ে যায়। সমাস করবার সময় ন ড্রপ হয়, আত্মা শব্দই থাকে। শব্দ আত্মা, আত্মানো, আত্মানা, আত্মানম, আত্মম হয় না, কেননা আত্মন শব্দ আছে। আত্ম শব্দ থাকলে আত্মম হতো, আত্মন শব্দ আছে আত্মানম। এটা তো সংস্কৃতের ব্যাকরণ, কমন ব্যাকরণ। মূল শব্দ সংস্কৃতের আত্মন আছে। এখন তার প্রথম ব্যক্তির প্রয়োগ আত্মা, সেজন্য হিন্দি, বাংলা, মারাঠি এসব ভাষায় আত্মা ধরেছে। আত্মা ধরবে কি করে? ওটা তো সংস্কৃতের শব্দ। কিন্তু প্রথমত তো এগুলো তুমি ভারতীয় ভাষার কথা বলছো না সংস্কৃতের বলছো? ভারতীয় ভাষাতে আত্মা কথা অ্যাকসেপ্ট হয়েছে, আত্মবিশ্লেষণ বলে। সেটা বললাম, বাংলায় ওটা সংস্কৃত থেকে এনেছে। আত্মবিশ্লেষণ সমাস করেছে তো। সমাস মানে আত্মার বিশ্লেষণ জুড়ে দিয়েছে, তো এটার নাম সমাস। জুড়তে গিয়ে আত্মা হবে না, আত্মা শুধু প্রথমা বিভক্তিতে হবে। সমাসে বিভক্তি কোথায় এলো? সমাসেতে ষষ্ঠী বিভক্তি চলছে। আত্মার বিশ্লেষণ, আত্মবিশ্লেষণটাকে স্প্লিট করে বললে বাংলায় হবে আত্মার বিশ্লেষণ। আর আত্মার মানে ওখানে অন্তঃকরণের, মনের, নিজের, স্বয়মের। ওটা রিয়েল আত্মা তো হয় না। ওইটা দিয়ে তো কত বাহাদুরি তুমি আবার। একদিন বলেও ছিলাম আমি, লুধিয়ানা একটা গুরুদ্বারাতে আমার লেকচার, 45 মিনিটস, মানে পেপার লিখে পড়তে হবে, তারপর আধ ঘন্টা কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার। একজন কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে যে আত্মাকে আপনারা নিত্য বলেন, তারপর আত্মা কি একটা বলে, আত্মা বিকাশ কি করে শব্দ ইউজ করে। ঠিক আছে, এগুলো দেখো, আত্মা কথা দুটো ভিন্ন অর্থে ইউজ হচ্ছে। আত্মা নিত্য বলি তখন রিয়েল আত্মা, আর আত্ম বিকাশ যেটা বলি, আমার বিকাশ, আমার মনের বিকাশ, আমার অন্তঃকরণের বিকাশ। তারপর আমি বললাম প্রথমে আমি 45 মিনিটসে একবারও আত্মবিকাশ বলিনি, কিন্তু হ্যাঁ বলে কথাতে জানি, আর ওটার এই মিনিং হয়। তারপর স্বামীজির কোটেশন দিলেন। স্বামীজি বলছেন ইভলিউশন অফ নেচার অ্যান্ড ম্যানিফেস্টেশন অফ সোল। এই আত্মবিকাশের দুটো মিনিং হয়, ইভলিউশন অফ নেচার অ্যান্ড ম্যানিফেস্টেশন অফ সোল। যেমন যেমন প্রকৃতিগত ক্রমে বিকাশ হচ্ছে, আত্মা अधिकाधिक প্রকট হচ্ছে। এখন যে প্রিসাইড করছিলেন ডক্টর নেগি, বাহ 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 করে উঠলেন। এটা মানে আছে। হয়েছে পুরো বিশ্লেষণ আপনার। সেজন্য গ্রামার, তাই তো বলে বেদান্তিরা ভুল বলে না, ওটা প্রথমে ব্যাকরণ ছিল। তারপরে ওটা প্রথম দিন থেকে চলছে আমাদের। প্রশ্ন না করলে কি করে জ্ঞান পাবে? এই তো উদ্ধব প্রশ্নের পর প্রশ্ন করে যাচ্ছে, প্রশ্নের পর প্রশ্ন করে যাচ্ছে। ঠিক আছে, হয়েছে। এখন আমরা কতটা পড়লাম? হ্যাঁ, এখন হচ্ছে যে 17টা অব্দি হয়ে গেছে। 18 থেকে আমরা আরম্ভ করেছিলাম, ওটা পড়তে হবে আবার। হ্যাঁ, ব্যক্তাদয়। এখন টার্মিনোলজি দেখো না, व्यक्त বলতে सांख्यরা महत्व বলে। প্রকৃতি অব্যক্ত, প্রকৃতিকে কেউ দেখতে পাবে না,
প্রকৃতি হলো ইনডিসক্রিট, আমি যেটা বলছিলাম, ওটা কেউ দেখবে না, দেখবে না, শুনবে না, কিছুই মানে কোনো জ্ঞান হবে না আমাদের। প্রকৃতির ফার্স্ট ম্যানিফেস্টেশন যেটা, ওটা হলো মহৎ। মহাত্মা হচ্ছে বৈশ্বিক মত বা বৈশ্বিক বুদ্ধি, কসমিক ইন্টেলিজেন্স, ওটাকে বলে মহৎ। ওটা ব্যক্ত হয়ে গেছে, সেই জন্য ওটার নামই হয়ে গেলে ব্যক্ত। বুঝতে গেলে এরকম বুঝতে হবে, ব্যক্তাদয়। আদি ডাজ নট মিন এটসেট্রা এভরিওয়্যার। আদি মিন ওখান থেকে বিগিন হয়ে যেটা হয়। প্রথম ম্যানিফেস্টেশন হলো মহৎ, মহৎ থেকে বেরোলো অহংকার, অহংকার থেকে বেরোলো আমার বুদ্ধি তোমার বুদ্ধি, ওর থেকে বেরোলো পঞ্চতন মাত্র, এরকম সাংখ্যের বর্ণনা আছে। তো সেই জন্য ব্যক্তাদয় মানে মহৎ থেকে পুরো সৃষ্টিपर्यंत व्यक्तादय विकुर्वाणा, हे रस विकार। विकार মানে প্রকৃতির মডিফাইড রূপ। মাটি শুধু নয়, মাটি থেকে ঘোড়া তৈরি হয়ে গেছে, এটা বিকার। এখনো ঘোড়া তৈরি হয়নি, হ্যাঁ। মাটি থেকে, মাটিটাকে আমরা ভিজিয়ে এক গোলা করে নিয়েছি, ওর থেকে ঘোড়া হবে এবার। মাটি তো ছড়িয়ে আছে, ওটা কোনো মানে আবেগের গণনা, ইনডিসক্রিট। ওটাকে একটু পাশে নিয়ে জল টল মিশিয়ে এটা করে নিয়েছি, এখন ওখান থেকে ফার্দার রূপ হবে। এইটা হলো ব্যক্তাদয়। ঠাকুর ওকে গৌরীমাকে কি বলেছিল, কি মিনিং ছিল? আমি জল ঢালছি, তুই মাটিটা ঠিক কর। মিনিং কি ছিল? আমি তোকে আইডিয়াস দিচ্ছি, তুই প্র্যাকটিক্যাল কর এটা, মেয়েদের নিয়ে কাজ কর। কিন্তু বলার ধার আছে প্রত্যেকের, যাকে বলেছে ও বুঝে নিয়েছে। না, প্রথমে যেগুলো এটা কোথায় মাটি, আরে বুঝছি না, আমি বলছি মেয়েদের নিয়ে কাজ কর। সেনারা বিকুরবাণা, ধাতবা। ধাতু মানে মটেরিয়াল, যে থেকে দুনিয়া তৈরি হবে তার মটেরিয়াল, মহৎ ইত্যাদি। পুরুষে ক্ষয়া, এটা প্রকৃতি থেকে উৎপন্ন হলো কি করে? পুরুষ দেখছেন বলে। মানে একটা চেতনের সান্নিধ্য না হলে প্রকৃতি আপনার থেকে কিছু করবে না। পুরুষ দেখছে, প্রকৃতি করছে, এখন পুরুষের কোনো চেঞ্জ নেই। সেই জন্য পুরুষকে বলে সাক্ষী, অধ্যক্ষ, এই পুরুষের নাম হয়ে গেল। জগতের উদাহরণ, রাজা না থাকলে প্রধান কিচ্ছু করবে না। রাজা কিছু করছে না, রাজা বসে আছে, কিন্তু প্রধান সব কাজ করছে। ঠাকুর আরো স্থূল করে উদাহরণ দিয়েছেন, যে বিয়ে বাড়িতে উনি বসে আছেন, আর গিন্নিটা এদিক ওদিক এদিক ছোটাছুটি, মাঝে মাঝে এসে তাকে বলে যাচ্ছে, উনি হু করছে। উনি হু না করলে কাজ হতো না। তিনি কিছু করছেন না, করছে গিন্নি, কিন্তু তিনি হু করছেন তো। এইসব ঘটনা। পুরুষে ক্ষয়, লব্ধ বীর্য। পুরুষে ক্ষয়, পুরুষ দেখলে কি হয়ে গেল? প্রকৃতিতে একটা ফোর্স ঢুকে গেল, লব্ধ বীর্য। বীর্য মানে জোর, ফোর্স, শক্তি। সে প্রকৃতির ভিতরে একটা ফোর্স ঢুকে গেল তখন। সৃজন্তি অন্ডম, তখন কি সৃষ্টি করলো? একটা আন্ডা, ডিম। মানে বলেছি তো, এখন আর তৈরি হয়নি, তৈরি হওয়ার পুরো অবস্থা আছে। কাদা, কাদার গোলাটা তৈরি হয়ে গেছে। তার থেকে তুমি দুর্গা মায়ের মূর্তি করে নাও, কি চিড়িয়া পাখি করে নাও, যা কিছু করবো, কিন্তু করবার আগে একটা কাদার গোলা তৈরি হয়ে যায়, এটা বলে আন্ড। মানে পূর্ণ জগতের একটা সূক্ষ্ম রূপটা তৈরি হয়ে যায়। সমতা, সমতা মানে একটা, এখন সকলের কম্বাইন্ড রূপ ওটা।
সংহিতা মানে কম্বাইন্ড রূপ, ওটা থেকে সৃষ্টি আলাদা আলাদা হয়নি, কম্বাইন্ড রূপ। প্রকৃতের বলাৎ, এটা জোর কার হলো? প্রকৃতির। প্রকৃতি জোর পেল এই পুরুষ থেকে, কিন্তু প্রকৃতি জোরে সব ফাংশন চলছে। এটা কমন অবজারভেশনকে ফিলোসফাইজ করে বলা। सप्तैव धातव इति तत्रार्थः पंच खादयः ज्ञानम आत्मा उभय आधार ततो देहेन्द्रियासवः। এখন কেউ কেউ বলে সাতটি তত্ত্ব, ওটা ভগবান এখানে বোঝাচ্ছেন। পঞ্চ খাদেয়া, খ বলতে আকাশ, খাদেয়া মানে আকাশ, বায়ু, তেজ, রস আর পৃথিবী, এটা পঞ্চ খাদেয়া। আর জ্ঞানম আর আত্মা, এটা দুটোর আধারে এসব পঞ্চ জিনিস তৈরি করছে দুনিয়াকে। এটা সাতটা হয়ে গেল গণনায়। আত্মার জ্ঞানকে আলাদা আলাদা গুনছে ওখানে। আত্মা, জ্ঞান আর পাঁচটি ধাতু। হুম। আধার মানে এরা না থাকলে কাজ হয় না, এটার নাম আধার। আধার মানে আধার আধে ওরকম রাখা আছে, সেরকম আধার না। বেশ, কল্পনা করো আত্মা নেই, ভগবান নেই, তাহলে কি সৃষ্টি আছে? আর ভগবানের চেতন নেই, তখন কি সৃষ্টি আছে? কিন্তু ভগবান আছেন, তার চেতন আছে, তারপরে পঞ্চতত্ত্বটা কাজ করছে। উভয়, ভগবান আর তার জ্ঞান আলাদা আলাদা করছে, দুটোই ধারে, উভয় আধার। তত দেহেন্দ্রিয় আসবা, তার থেকে দেহে তৈরি হলো, ইন্দ্রিয় তৈরি হলো, প্রাণ বৃত্তি তৈরি হলো। আসবা মানে প্রাণ, আসু, দেহ ইন্দ্রিয় প্রাণ তার থেকে তৈরি হয়ে গেল। পঞ্চতত্ত্ব, তার পিছনে ঈশ্বর আর ঈশ্বরের জ্ঞান, ওতে দুনিয়া তৈরি হয়ে গেল। সেই জন্য কত তত্ত্ব আছে জিজ্ঞাসা করলে বলে সাত। এখন এতে সব ইনক্লুড হয়ে গেল না, আগে যেটা বলেছিল মহা ধ্যান ধ্যান, এটা ইনক্লুডেড। একরকম ক্লাসিফিকেশনে আনাটা ইনক্লুড হয়ে যায়। এইভাবে ক্লাসিফিকেশন করে কেউ কেউ বললো যে সাতটা। মানুষকে কোন রকম বুঝানো ঈশ্বরই একমাত্র সত্য, বাকি সব পরিবর্তনীয় আসত্য, এটা বুঝাবার জন্য নানা রকম ভাষার প্রয়োগ। তো সাতটা বুঝিয়ে দিলেন। হ্যাঁ, এখন ছটা। षडित्यत्रापि भूतानि पंचषष्ठा परः पुमान् तैर्युक्तः आत्मसम्भूतैः সৃষ্টেদম সমুপাবেশত। ওখানে ভগবান আর তার জ্ঞান আলাদা করা হয়েছে, এখানে আলাদা করেনি। ভগবানই তো জ্ঞান, জ্ঞানই তো ভগবান। সেই জন্য পাঁচ ধাতু আর ভগবান, এটা ছয় হয়ে গেল। এখানে ভগবান বলাতে ভগবানের তার জ্ঞান ইনক্লুডেড আছে। षडित्यत्रापि भूतानि पंच, षष्ठा परम पुमान। ষষ্ঠ হলো পরমেশ্বর, পরম পুমান। তৈর্যুক্ত আত্মসম্ভূতই, ওরা কম্বাইন হলে ওদের থেকে উৎপন্ন হচ্ছে সৃষ্টেদম সমুপাবিশত। এরা কম্বাইন হলে কি হয়? সৃষ্টি তৈরি হয়, আর এটা সৃষ্টির ভিতরে ঢুকে গেল, এরকম বর্ণনা আছে। সৃষ্টি তৈরি হতে হতে ভগবান তো ভিতরে আছেন না, কিন্তু এরকম বর্ণনা করলে কি ভুল আছে? সৃষ্টি করলো, তার ভিতরে ভগবান ঢুকে গেল। বুঝে পারলো লোকেদের, বুঝে গেল, হ্যাঁ বুঝেছি। কি বুঝেছি? সেগুলোর ভিতরে ভগবান আছে।
সৃষ্টি বাইরের রূপ, এটা বুঝি। এখন কেউ কেউ চার তত্ত্ব বলে। উদ্ধব জিজ্ঞাসা করো 25-26 বলেছেন ভগবান, ওদিকে যাননি এখন, কম সংখ্যা থেকে আরম্ভ করলেন, 7টা এক্সপ্লেন করলেন, 6টা এক্সপ্লেন করলেন, 5টা এখানে নেই। হ্যাঁ, 4টা বলছেন এখন। चत्वारेवेति तत्रापि तेज आपो अन्नमात्मनः जातानि तैरिदं जातं जन्मावयविनः खलु। এটা ছান্দোগ্য উপনিষদে আছে। ভগবান ভাবলেন আমি বহু হয়ে যাব, তখন তিনি তেজ সৃষ্টি করলেন। তেজ থেকে আপ সৃষ্টি করলেন, আপ থেকে পৃথিবী সৃষ্টি করলেন। তখন ভগবান আর এই তিনটে, 4টে হয়ে গেল। সে 4টে থেকে পুরো সৃষ্টি উৎপন্ন হয়ে গেল। আকাশ যেহেতু দেখা যায় না, বায়ু দেখা যায় না, সেজন্য ওদের গণনা করেনি। কিন্তু আকাশ থেকেই তো বায়ু হয়, বায়ু থেকেই তো তেজ হয়, সেই জন্য তেজ বলে আকাশ হয় ইনক্লুড হয়ে গেল। বুঝাতে অনেকে এটা সোজা মনে করে। চান্দকে আর নিশ্চিত কেতুকে বুঝাচ্ছেন, আরে তিনটি তিনটি তো সেকেন্ডের ভিতরে দেখতে পাবে। আগ্নি আছে পড়ছে, তার ভিতরে সাদা সাদা আছে কি না কিছু, সেটা সত্যগুণ। লাল আছে তো, ওটা রজগুণ। না, সত্য রজতম ওখানে নেই। সাদা আছে তো কিছু, সেটা তেজ। লাল আছে তো কিছু, ওটা হলো জল। আর কালো আছে তো কিছু, ওটা হলো পৃথিবী। দেখো, অগ্নির ভিতরে তিনটে দেখিয়ে দিল, সূর্যের ভিতরে এরকম দেখবে। এরকম করে প্রত্যেক জিনিসের ভিতরে তিনটে তিনটে দেখানো সোজা। তিনটে দেখানো উদ্দেশ্য নয় পুরী সৃষ্টি ব্রহ্ম থেকে বেরিয়েছে এটা বোঝানো। তো এখানে বলছেন 4টি বলতে তেজ, আপ, অন্ন। এখানে পৃথিবী বলছে না, নাম বদলে দিয়েছে অন্ন, আত্মনা। আর আত্মনা মানে আত্মনা প্লুরাল দেখিয়ে তো আত্মাগুলো হতে পারে, বা আত্মান একটা। জাতানি, জাতানি মানে এরা উৎপন্ন হয়েছে। তৈরিদম জাতম, জন্ম। ইদম মানে পৃথিবীর সৃষ্টির জন্ম এর থেকে, এর 4টে থেকে হয়ে গেল। অবয়বিনা খলু। অবয়বিনা মানে দুনিয়াতে পার্টস আছে নানা রকম। মানুষের হাত পা শরীর আছে, সব জন্তু জানোয়ারের পার্টস আছে, পুরো দুনিয়ার পার্টস আছে। এটা এই 4 থেকে সব পার্ট वाला দুনিয়া তৈরি হয়ে গেল। হ্যালো, রিয়েলি, রিয়েলি 4টে থেকে দেখিয়ে দিল। संख्याने सप्तदशके भूतमात्रेन्द्रियाणि च पंचपंचैक मनसा आत्मा सप्तदिशा श्रुता। संख्याने सप्तदशके মানে যারা 17টি গুণে তাদের ভিতরে ভূতমাত্র ইন্দ্রিয়াণি চ, पंचभूत पंच इंद्रिय, আর पंच ज्ञानेन्द्रिय, पंच कर्मेंद्रिय, पंचभूत, 15 হয়ে গেল। पंच एक मनसा, आत्मा, তার পিছনে একটা মন, মনের পিছনে আত্মা, 17টা হয়ে গেল। এগুলো সবটা ইনক্লুড হয়ে গেলে দেখো, 5 ज्ञानेन्द्रिय, 5 कर्मेंद्रिय, 5টে ভূত বিষয়, মন আর আত্মা, এটা 17টা হয়ে গেল। মানে প্রত্যেকের ভিতরে প্রত্যেক ইনক্লুডেড, ক্লাসিফিকেশন ভিন্ন ভিন্ন রকমের। তো জিজ্ঞেস করে ছোট বুঝিয়ে যাচ্ছেন।
কেন বুঝিয়ে যাচ্ছেন? মিনিং এই কি সকলের বলা একই, ব্রহ্ম আর মায়া, এটা ছেড়ে দাও। মায়া একটা জিনিস নয়। तद्वत् षोडश संख्याने आत्मैव मन उच्यते भूतेन्द्रियाणि पंचैव मन आत्मा त्रयो दश। ষোলো এক্সপ্লেন করছেন প্রথম লাইনে, দ্বিতীয় লাইনে 13 এক্সপ্লেন। ষোলো তত্ত্ব যারা বলে তারা মন আর আত্মাকে একই করে নেয়। 5 ज्ञानेन्द्रिय, 5 कर्मेंद्रिय, 5 तत्व और मन और आत्मा के एक ही করে নিয়ে আত্মাই ও মন উচ্চতে, আত্মাকে মন করে নিয়ে ওরা 16 গিনতি হয়ে গেছে। 17 গিনতি আত্মা আলাদা মন আলাদা, 16 গিনতিতে আত্মা আর মন এক, বাকি 15 ওই। তারপর কেউ 13 গিনছে, ভূতে ইন্দ্রিয়াণি পঞ্চৈব মন আত্মা ত্রয়োদশ। আচ্ছা, ঠিক আছে। এখন কর্মেন্দ্রিয়কে আলাদা তো হচ্ছে না। হুম, বা কর্মেন্দ্রিয় জ্ঞানেন্দ্রিয়কে মিশিয়ে দিয়েছে, এটা 5। আর 5টে এলিমেন্টস 5, এটা 10 হয়ে গেল। আর মন আত্মাকে যে দুভাগ করেছিল, আত্মা আর তার জ্ঞান আর মন, এটা 13 হয়ে গেল। খুব ডিটেল করে যত রকম ফিলসফি আছে সেখানে একই বলছে, এটা এখানে ভগবান তোকে বোঝাচ্ছে, হারমোনি উৎপন্ন করছে। ত্রয়োদশে एकादशत्व आत्मासौ महाभूतेन्द्रियाणि च अष्टौ प्रकृतयश्चैव पुरुषश्च नवेत्तता। এখন 11 বলছে কেউ, ওখানে ষোড়শের যে 15 প্লাস 17 মন আর আত্মা ছিল, এখানে একাদশ মানছে 5 ভূত, 5 ইন্দ্রিয় আর আত্মা, এটা একাদশী। তারপর কেউ কেউ 8 বলছে, 8 বলছে প্রকৃতি, ভগবান যেটা বলেছিলেন অষ্টদা প্রকৃতি, ওটাই। কেউ 9 বলছে, পুরুষ জুড়ে দিলে 9 হয়ে গেল। इति नाना प्रसंख्यानम तत्वानां ऋषिभिः कृतं सर्वं न्याय्यं युक्तिमत्वात् विदुषा किम अशोभनम। এরকম নানা যে সংখ্যা হচ্ছে তত্ত্ব, তত্ত্বদের ঋষিরা করেছে, সবটাই ঠিক। যুক্তিমত্বা বিদুষাম, মানে বিদ্বানদের যুক্তি তর্ক দিয়ে উপস্থিত করা সবটাই জেনে, সবটাই ঠিক। কিম অশোভন, তাতে ভুল বা মন্দ কি আছে? সেই জন্য উদ্ধবের ওই প্রশ্নের সলভ হয়ে গেল। দেখুন উদ্ধব আবার প্রশ্ন করছে। উদ্ধব উবাচ प्रकृति पुरुषश्चोभौ यद्यप्यात्मविलक्षणौ अन्योन्य अन्योन्य अपाश्रयात् कृष्ण दृश्यते न भिदातयो प्रकृतौ लक्ष्यते हि आत्मा प्रकृतिश्च तथात्मनि। प्रकृति और पुरुष দুটোই আত্মা থেকে আলাদা, তাদের লক্ষণটা আত্মা থেকে আলাদা। আত্মা বললে ঈশ্বর, ওয়ান উইদাউট এ সেকেন্ড। কিন্তু প্রকৃতি আর পুরুষ, যেটা ফিল হচ্ছে আমি, সেটা পুরুষ। প্রকৃতি আমার মটেরিয়াল, এটা দুটো অ্যাকচুয়ালি আত্মারই রূপ জানি, কিন্তু ওদের ভেদ দেখতে পাচ্ছে না তো।
अन्योन्य अपाश्रय एक दूसरे सहायता एक दूसरे आश्रय থাকছে প্রকৃতি আর পুরুষ দৃশ্যতে না ভিদাতয় ওদের আলাদা আলাদা আমি দেখতে পাচ্ছি না প্রকৃতিকে দেখতে গেলে তার ভিতরেই তো আত্মাকে দেখছি আত্মাকে দেখতে গেলেই তো তার ভিতরে প্রকৃতিকে দেখছি এই নিজের এক্সপিরিয়েন্স বর্ণনা করে বলছেন কি করে তফাৎ বুঝবো প্রকৃতি আর পুরুষ দুটোই আত্মার অভিন্ন কিন্তু আলাদা আলাদা দেখতে পাচ্ছি না প্রকৃতিতে পুরুষকে দেখছি পুরুষতে প্রকৃতিতে দেখছি আলাদা আলাদা দেখতে পাচ্ছি না एवं में पुंडरीकाक्ष महांतम संशय हृदय चेत्तुमर्हसि सर्वज्ञ चेत्तुमर्हसि सर्वज्ञ वचोभिर्नयनैर्पुणे नय नहीं पुणे नय नहीं पुणे नय माने लॉजिक नहीं पुणे एक्सपर्टनेस हे पुंडरीकाक्ष कमल नयन कृष्ण एते महान संशय আমার হৃদয়ে উৎপন্ন হয়ে গেছে প্রকৃতি পুরুষকে আলাদা আলাদা দেখতে পাচ্ছি না বলে আমার মহান সংশয় উপস্থিত হয়ে গেছে তুমি সর্বজ্ঞ তুমি এটা ছেদন করতে পারবে তোমার বচনটা লজিক্যাল হবে ইউ আর এক্সপার্ট ইন লজিক্যালি এক্সপ্রেসিং থিংস নয় নৈপুণ্য হি বচোবি এরকম করে আমার সংশয়টা ছিন্ন করে দাও তত্ত্ব জ্ঞানম হি জীবানাম প্রমোশস্তেত্র শক্তিতঃ प्रमोशस्ते अत्र शक्तितः त्वमेव आत्ममायाया गतिं वेत्थ न चापरः তোমার থেকে জীবদের জ্ঞান হয় প্রমোশন মানে জ্ঞানটা মুছে যায় ওটা তোমারই প্রভাবে তোমারই শক্তিতে লোকেদের জ্ঞান হয় তোমাদের শক্তিতে জ্ঞানটা মুছে যায় তুমি নিজের মায়ের দ্বারা এই সকলের গতি জানো আর কেউ জানে না ভগবান তার জবাব আরম্ভ করবে ঠিক আছে কালকে পড়ো আজকে অনেক বোঝাতে হলো সে সংখ্যা বেশি হয়নি এখন কালকে এটা জবাব প্রকৃতি পুরুষ আলাদা আলাদা দেখতে পাচ্ছি না এটা তুমি বুঝিয়ে দাও ओम वसुदेव सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानंदं कृष्णं वंदे जगद्गुरुम् ओम शांति 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 हरि ओम तत्सत श्री राम कृष्णार्पणमस्तु